কিন্তু আবার আমি বলছি, কেউ যদি কারোর মধ্যে দেবী সারদাকে দেখতে পান, কেউ যদি কারোর মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পান, তার ছবি লাগানোর অধিকার তার আছে। যুব সমাজকে কোনো বার্তা দেবার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ত কোনোটাই আমার নেই। আমরা বিবেকানন্দের পাদস্পর্শে আজকে শুধু একটাই প্রার্থনা নিয়ে এসেছি, যে স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষে একটা অর্ধমৃত জাতিকে পুনর্জাগরণের পথ দেখিয়েছিলেন, যিনি ভারতীয় অস্মিতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় প্রাচীন ঐতিহ্যশালী একটা জ্ঞানের বহমানতাকে পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। আজকে সেই কলকাতা, সেই সিমলা স্ট্রিট, সেখানের রাস্তায় কান পাতলে দেখা যাচ্ছে কলকাতা কষ্ট পাচ্ছে, কলকাতাও কষ্ট পেতে পারে। রামকৃষ্ণ পরমহংসদেবের সামাজিক বহুত্ববাদ, যা ভারতীয় সংস্কৃতি বা ঔপনিষদিক চিন্তাধারার প্রতিধ্বনি, আজকে সেই পশ্চিমবঙ্গে মানুষের মত প্রকাশের অধিকারগুলো বাজেয়াপ্ত হয়েছে, প্রত্যেকটি মৌলিক অধিকার পদদলিত হয়েছে, মেধা পরাজিত হয়ে গেছে। সেটা না, এটা দেখুন, তৃণমূল কংগ্রেস যাকে যেভাবে দেখে, কেউ যদি ভালোবেসে স্বামী বিবেকানন্দের মধ্যে কাউকে দেখতে পায় বা বিবেকানন্দের সমতুল্য করতে পারে, তো আমারই চেতনারই রঙে চুনি উঠলো রাঙা হয়ে, কেউ বিবেকানন্দ হয়ে গেলেন, আগে একজন মা শারদাও হয়েছিলেন। কিন্তু আপনাদের দলীয় যে পতাকা বা দলীয় গেরুয়া যে ধ্বজ, বিবেকানন্দের নাম দেওয়া যে পোস্টার, সেগুলো ফেলে দেওয়া হয়েছে বলে আপনাদের দলের কার্যকর্তারাই সকাল থেকে অভিযোগ করলেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে। এর থেকেই মুক্তি চাইবার জন্যই তো বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতে এসেছি। বিবেকানন্দকে নিয়েও যে রাজনীতি করা যায়, বিবেকানন্দের জন্মদিনে তাকে প্রণাম করবার জন্যও কারোর অনুমতি নিতে হয়, এটা তো আগে ছিল না, এখন শুরু হয়েছে। শশী পাজা, তো কি মনে হয় সকাল থেকে যে তরজাটা চলছে সেটা নিষ্পত্তি করলেন? এটাই আপনার রণকৌশল, আপনি এলেন এবং সৌজন্য সরকার প্রথম থেকে একটা সৌজন শশী পাজা আমার পরিচিত, তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম, তাকে দেখা হলো, অনেকদিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন কোনো কথা বলা তো উচিত নয়। সৌজন্যের এই ছবিটা হারিয়ে গিয়েছে রাজ্য থেকে, সৌজন্যের এই ছবিটা তো হারিয়ে গিয়েছে, সেটা কি প্রতিষ্ঠা করতে চাইলেন? বা আমি কোনো প্রতিষ্ঠা করা, আমার সঙ্গে দেখা হয়েছে, নমস্কার করেছে, আমি প্রতিষ্ঠা করার কে? প্রতিষ্ঠা করে মানুষ। মানুষ যতদিন এগুলোকে গ্রহণ করবে ততদিন এগুলো চলবে, আর মানুষ যেদিন সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে দেবে সেদিন এগুলো থাকবে না। কিন্তু আবার আমি বলছি, কেউ যদি কারোর মধ্যে দেবী সারদাকে দেখতে পান, কেউ যদি কারোর মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পান, তার ছবি লাগানোর অধিকার তার আছে।